আলাইহি এবং বিশেষ করে মুহাদ্দিস সাহুদুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ান, যুবক, তরুণ, ছাত্র এবং সম্মানিত ভাইরা, আসলে সময় খুব কম। আমি আসলে আগে জানানো যেতাম আর নাইলে এখানেও আসলে আপনারা হলর কথা শোনা দরকার আছিল, হলর পরামর্শ নেওয়া দরকার আছিল। আসলে আপনারা জানেন যে আগামী যে নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের লাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2000 মার্কুল খালি হওয়ার মধ্য দিয়া আমরা এই নির্বাচনের দিন পেয়েছি এবং বিশেষ করে যারা আমাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার ভাই শরীফ উসমান হাদিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা দেখেছি বাংলাদেশে যখনই ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতা নেতৃত্বের পরিবর্তন হয়েছে, এদেশের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। রাস্তাঘাট, চিকিৎসা, স্বাস্থ্যসেবা, আজকে দেখা যায় বাংলাদেশের নেতা নেত্রীরা তাদের চিকিৎসার জন্য বাংলাদেশের হাসপাতালগুলোতে তারা কখনো যায় না, তারা বিদেশে পাড়ি জমায়। তারা জানে চিকিৎসার নামে বাংলাদেশে কি চলছে। সম্মানিত ভাইরা, বিশেষ করে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে বাংলাদেশের সকল উলামায়ে কেরাম, বিশেষ করে বাংলাদেশের মানুষে যখন দেখেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নমাজ পড়াইন আর তিলাওয়াত করেন, যখন বাংলাদেশের মানুষ দেখেন তুরস্কের প্রেসিডেন্টে নমাজ পড়াইন তিলাওয়াত করেন, তখন বাংলাদেশের মানুষ আফসোস করে যে আমরা 90% মুসলমানের দেশ, আমরা যদি ইলে একজন ইমাম পাইতাম যে নমাজেরও ইমাম সমাজেরও ইমাম। এর লাগি সুযোগ আইছে আজকে বাংলাদেশের সকল আলিম হল, ইসলামী দল হল এবং দেশপ্রেমিক তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ। উলামায়ে কেরাম আগামী দিনে বাংলাদেশের এই সবুজ চত্বরে কুরআনী শাসন ব্যবস্থা কায়েম করতে চান। এ কারণে উলামায়ে কেরামের পক্ষ থেকে, ইসলামী দলগুলোর পক্ষ থেকে আমারে পাঠাই লইছে আপনারা সেবা করবার লাগি, আপনারা খাদিম হইবার লাগি। আমি আপনারা খেদমত করতাম চাই। এবং আপনারা জানেন আমার মরহুম পিতা আল্লামা গৌরহুর রহমতুল্লাহ আলাইহি, তাই এই অঞ্চলে যখন রাস্তাঘাট আসিল না, তখন তাই গৌরপুর থাকি আটি আটি ফেন্সিগঞ্জ গিয়া তারাবির নামাজ পড়াইতা। আর এই অঞ্চলে এত বেশি আসছেন, এত বেশি সফর করছেন এবং পরবর্তীতে আজ থেকে 55 বছর আগে গৌরপুর রহমতুল্লাহ আলাইহি এই সংসদীয় অঞ্চলে তাই নির্বাচন করছেন। এর লাগে উলামায়ে কেরামে আমাদের আস্থা রাখছেন, আপনারা খেদমত করতাম। আর আমরা জানি যে আলিমহল নেতৃত্ব গেলে সরকারি যত কনস্ট্রাকশন আছে এখানেও রোডর পরিবর্তে বাস দিতা নাই। এরপরে বিশেষ করে আমরা অনেকে সমস্যা থাকি, ভূমি অফিসে গেলে জমিনের খাজনা 30 টাকা, ঘুষ 20,000 টাকা। বিদেশ যাইতে হইলে পাসপোর্ট অফিসও আইডি কার্ডও স্বাভাবিকভাবে ফ্রি থাকার কথা, কিন্তু ইনো গেলে দেখা যায় সার্ভার ডাউন, আর 50,000 টাকা দিলে সার্ভার মুহূর্তেও ঠিক হয়ে যায়। যদি রিক্সা মার্কা 11 দলীয় জোট নির্বাচিত হয়, তাহলে এই অঞ্চলের সরকারি কোনো অফিসে কোন ধরনের দুর্নীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। চিকিৎসা, খাদ্য এবং রাস্তাঘাট সহ বাংলাদেশের এই আসনকে একটি নান্দনিক, দৃষ্টিনন্দন, নজর কাড়া, চোখ জোড়ানো একটি আসনে পরিণত করা হবে ইনশাআল্লাহ। সময় খুব কম, আমার উচিত আছিল আপনারা ঘরে ঘরে যাওয়া, আপনারা কাছে ইসলামী ঐক্যের এই দাওয়াত পৌঁছে দেওয়া। যেহেতু সময় কম, আমার পক্ষে সম্ভব নয়। এর লাগি মুরব্বিয়ানে কেরাম, যুবক হল, আপনার কাছে অনুরোধ যে আপনারা এলাকার সন্তান হিসাবে, আপনার ভাই হিসাবে, আপনারা নিজেদেরকে এমপি মনে করিয়া আমারে আপনার খাদিম, আপনার খেদমতগার হিসাবে মা বোনদের কাছে পৌঁছে দিতা। আর আগামীর বাংলাদেশ করতাম চাই আমরা
চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। এর লাগি আপনারা সকলের কাছে শুকরিয়া আদায় করলাম, আপনারা করে করে পৌঁছে দিতা। আর বিশেষ করে বাংলাদেশের শান্তির লাগে আমরা দোয়া করতাম। বিশেষ করে পুলিশি হয়রানির কারণে অনেক ভাই বাড়িতে ঘুমাইতে পারেন না। দেখা যায় তাই আসলা মুগলা বাজার, তার মামলা হয়েছে, তাই গাড়ি ঘুরাইছেন পল্টন। এই ধরনের মামলাবাজি থানার দালালি খাড়া করে আপনারা জানেন। উলামায়ে কেরাম আজ পর্যন্ত কোন ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়েছেন এটা কোনো প্রমাণ নাই। এর লাগে আলিমগর লগে থাকতা আর বাংলাদেশের শান্তির লাগি দোয়া করতা। আগামী নির্বাচন আমরা সহিংসতা মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ একটা নির্বাচন চাই। আমরার আশঙ্কা হয় যে আলো যখন জ্বলে আধার তখন পালিয়ে যায়। আজকে উলামায়ে কেরাম কোরআনের জাগরণ থেকে আবুল তাবুল ফতোয়া শুরু হয়েছে। সম্মানিত ভাইরাম, আগামী দিনে ইনসাফের লড়াইয়ে, সাম্য প্রতিষ্ঠার লড়াইয়ে 11 দল যে ডাক দিয়েছে, আমরা শুধু এই আসন নয়, সিলেটের 6টি আসন উলামায়ে কেরামকে উপহার দেব ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের স্মৃতি বিজড়িত এই এলাকায় আমরা 12 তারিখে প্রমাণ করব এই এলাকার হৃদয়ের সাথে কোরআনের মহব্বত রয়েছে, এই এলাকার সাথে উলামায়ে কেরামের মহব্বত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য, ইনসাফের জন্য, শান্তির বাংলাদেশের জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।